আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম চিকেন সাসলিক রেসিপি। এখানে আমি মুরগির বেস্ট পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, নিয়ে মশলা দিয়ে মেখে নিয়েছি, টুকরো করে কেটে তারপর নিয়েছি গাজর নিয়েছি, তারপরে নিয়েছি পেঁয়াজ। এরকম পেঁয়াজগুলো এরকম আমি পালি করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি সাসলেটের কাটি। এগুলো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। এবার আমি মাংসগুলা আর ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ একটার পর একটা করে সাসলিক কাঠিতে গেঁথে নিব। এরকম করে আমি এক এক করে সবগুলা কাঠিতে সাসলিক তৈরি করে নেব। তবে আমি এটাকে যে প্রসেসে তৈরি করব, হয়তো আপনারা এই প্রসেসে অনেকে খাওয়া হয়নি। এটা আমি স্ট্রিট ফুড থেকে খেয়েছি। রাস্তার ধারে যে মামারা বিক্রি করে, ওরা সুন্দর মতো এরকম তৈরি করে বেসনের মধ্যে ডুবিয়ে এটা ভাজে। আমিও বাসায় ট্রাই করলাম, কারণ এটা আমি আরও 2-1 বছর আগে নারায়ণগঞ্জে খেয়েছিলাম। তো আমি আজকে চেষ্টা করলাম যে ওদের মতো একটু করে দেখি। তো আমার সবগুলা সাসলিক কাঠি গাঁথা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো সাসলিক কাঠি রেডি হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় প্রসেসে চলে যাব। আমি একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি। এটা আমাদের নিজেদের ভাঙানো বেসন। আমরা রমজানে এরকম বেসন নিজেরা ভাঙিয়ে নিই। তো এই বেসনের সাথেই আমি লবণ, হলুদ, মরিচ, জিরা, সব রকমের মশলা দিয়ে আমি পাতলা একটা ডো তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ লবণ দিয়ে সকল রকমের মশলা দিয়ে আপনারা একটা পাতলা ডো তৈরি করে নিতে পারেন। এখানে ম্যাজিক মশলা আমি ব্যবহার করেছি। আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি স্বাদটা ভালো লাগার জন্য। আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিব। আমি একসাথে পানি দিইনি, অল্প অল্প করে পানি মিশিয়ে এভাবে একটা পাতলা ডো তৈরি করে নিলাম। এটার থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি কড়াইতে চলে যাব। আমার কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি সাসলিক কাঠিগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে এই তেলে ভাজতে দেব। সাসলিকের কাঠিগুলো আমার কড়াই থেকে একটু বড় হয়ে গিয়েছিল, পরে আমি একটু করে কাঠিগুলো একটু কেটে নিয়েছি। এক এক করে আমি সাসলিক কাঠিগুলোতে বেসন মেখে তেলে ভেজে নিচ্ছি। আমার সাসলিক কাঠিগুলোতে বেসন মাখা হয়ে গেছে। এখন আমি তেলে দিয়ে দিয়েছি। এগুলা হালকা ব্রাউন কালার হলে আমি এক এক করে সাসলিক কাঠিগুলো উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব। আমার সাসলিকগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলো সাসলিক কাঠি ভেজে আপনাদেরকে দেখাবো। এই যে আমার সাসলিক কাঠিগুলো ভাজা হয়ে গেছে, অনেকগুলা ভাজা হয়েছে। আমি আপনাদের সামনে অল্প কিছু নিয়ে আসলাম।
সবাই বলেছে খেতে অনেক মজা হয়েছে, দোকানের মামাদের থেকে কম হয় নাই। তো সবাই ভালো থাকবেন, বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।